আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দর্শক, আমাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা খেলা, যেটা হচ্ছে আমাদের গিল্ড ভার্সেস চট্টগ্রামের একটা গিল্ড। আমাদের গিল্ডের নাম হচ্ছে বিডি ফাইটার। আর চট্টগ্রামে আমরা যে গিল্ডের সাথে আজকে চ্যালেঞ্জ নিয়েছি সেটা হচ্ছে এক্সপি এক্সপোর্ট গিল্ড। সো আমাদের মাঝে খেলা অলরেডি শুরু হয়ে গেছে। 4 জন বাই 4 জন, আমাদের গিল্ডে 4 জন আছে। আর সাথে আছে বিডি এক্সপি এক্সপোর্ট গিল্ডের 4 জন। সো আপনারা খেলাটা উপভোগ করবেন, সবারই আশা করি ভালো লাগবে। আর বিষয়টা হচ্ছে মানে ওরা আমাদের কাছ থেকে সেদে সেদে চ্যালেঞ্জটা নিয়েছে, আমরা আসলে চ্যালেঞ্জ দিতে চাইনি। তারপরেও চ্যালেঞ্জটা নিয়েছে, কিন্তু নিয়ে যে ওরা এভাবে হেরে যাবে মানে সেটা কল্পনাই করা যাচ্ছিল না। আমরা তো খুব ভয়ে ছিলাম, যেহেতু আমাদের গিল্ডের এটা অন্য একটা গিল্ডের সাথে ফার্স্ট টাইম খেলা। সো আমরা খুব প্রেশারে ছিলাম। তারপরও আল্লাহ রহমতে আমাদের গিল্ডের ছেলেরা খুব ভালো খেলছে, যে কারণে আসলে আমাদের গিল্ডটা উইন হয়েছে। এটা আমাদের একটা গর্বের ব্যাপার। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা সবাইকে একটা কথা জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে আপনারা যে কোনো গিল্ড আপনারা যদি চান আমাদের সাথে চ্যালেঞ্জ নিতে, অবশ্যই চ্যালেঞ্জ নিতে পারেন। সবার সাথে আমরা চ্যালেঞ্জ নিব, গিল্ড ভার্সেস গিল্ড। তো 4 জন ভার্সেস 4 জন 7 রাউন্ডের ম্যাচে যারা যারা চ্যালেঞ্জ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ইউটিউবে আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের গিল্ডের নাম হচ্ছে বিডি ফাইটার, ওইখানেও আপনারা যোগাযোগ করতে পারেন ইনবক্সে এসে। সো খেলা স্টার্ট হয়ে গেছে অলরেডি, আপনারা দেখতেই পাচ্ছেন 1 রাউন্ড শেষ হয়ে গেছে। তো ফার্স্ট রাউন্ডে আমরা জিতে গেছি। আসলে খেলাটা এরকম হয়েছে যেটা বলার মতোই না, যে কারণে অত আমি ডিটেলসলি আপনাদেরকে বলতে চাচ্ছি না। আমাদের গিল্ড থেকে খেলতেছে আমাদের দেখতে পাচ্ছেন শহীদ ভাই, তারপরে হচ্ছে আমাদের বিডি পরান, তারপর হচ্ছে আমাদের ব্লেড আজকা ব্লেডের আইডিটা নিয়ে আসতে পারে নাই, ওর আইডিটা একটু গ্লেস খেয়েছে, যেহেতু সেকেন্ড আইডি নিয়ে আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন 69 যে আইডিটা, সেটা হচ্ছে আমাদের ব্লেডের আইডি। আর একটা আছে ব্লেডের ফ্রেন্ড হয় ও, কিন্তু বয়স কম, কিন্তু খুব ভালো খেলে ভাই, মাথা নষ্ট খেলে। যাই হোক, আমাদের ব্লেড আজকে খুব ভালো খেলছে, আপনারা খেলা দেখলেই বুঝতে পারবেন আসলে। আর শহীদ ভাই আর হচ্ছে আমাদের বিডি পরান ভাইয়ের কথা আর কি বলবো, তাদের কথা বলার আসলে কিছুই নাই, আপনারা খেলা দেখলেই বুঝতে পারবেন। আর যে গিল্ডের সাথে খেলা নিয়েছিলাম তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন, শাকিল আছে, তারপর আছে সম্রাট, তারপর আছে সুকিনা, তারপর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন রাব্বি। সো ওরা আসলে আজকে খুব বাজে খেলছে, মানে ওদের খেলা আরও ভালো খেলে ওরা, কিন্তু আমাদের যে গিল্ডের প্লেয়ারগুলা ওদের সাথে আসলে খেলার যে মুভমেন্টটা উঠাবে সেই চান্সটাই ওরা পায় নাই, যেই কারণে আর কি ওদের খেলাটা অনেক বাজে হয়েছে। সো খেলা চলতেছে, আমাদের দ্বিতীয় রাউন্ড চলতেছে, দেখতেই পাচ্ছেন ওদেরকে একের পর এক ডাউন করে দিচ্ছে ভাই। এরকম হয়েছে আমাদের গিল্ডের পোলা পয়েন্টগুলোতে যেই প্রেশার দিয়ে খেলছে, এখন বিষয়টা এরকম হয়ে গেছে যে কে কারে ধুইয়া কারে মারবে তারাই খুঁজে পাচ্ছে না। হ্যাঁ, ওরা জাস্ট আপনারা খেলা দেখলে বুঝতে পারবেন যে মেকেট করে যা ঝুনে যেও মরে গেছে অনেক টাইম, যে ভাই আর যাবো না, তোমাদের সামনে গেলেই খাড়ায় দিবা, এরকম একটা পরিস্থিতি। সো আপনারা যারা যারা আমাদের গিল্ডের সাথে চ্যালেঞ্জ নিতে চান, ঠিক আছে, ওপেন চ্যালেঞ্জ নিলাম আপনাদের সাথে, আপনারা চাইলে আমাদের সাথে চ্যালেঞ্জ নিতে পারেন। আশা করি আপনারা চ্যালেঞ্জ নিলে আপনারা যেটা ইচ্ছা সেটা নিয়েই চ্যালেঞ্জ নিতে পারেন, ঠিক আছে, সমস্যা নাই। আমাদের গিল্ডের সাথে বিডি ফাইটার গ্রুপ, আমাদের বিডি ফাইটার গিল্ড। সো এই গিল্ডের আমাদের যে গিল্ড লিডার আছে পরান ভাই, বিডি পরান ভাই, তার খেলা তো আপনারা দেখতেই পাচ্ছেন, সে কত চমৎকার খেলতেছে ভাই। বললে বললে আসলে বলে শেষ করা যাবে না। আজকে পুরা ম্যাচটা আপনারা দেখলে বুঝতে পারবেন আসলে কে কোন লেভেলের খেলা দিছে ভাই। হ্যাঁ, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে দৌড়ায় পিটাইতেছে, এরকম পিটাইতেছে যে ওরা আসলে মানে ফেস বাইর করারই সাহস পাচ্ছে না, জাস্ট ফেস কোন রকম মাথা দেখা গেলে হয়েছে ভাই, মাথা পুরা জগা খিচুড়ি পাকায় দিতেছে, এক গুলিতে মনে হয় যে ওদের মাথা মুদা পুরা জগা খিচুড়ি হয়ে যেতেছে। সো আপনারা দেখতেছেন আমাদের দুই গিল্ড ভার্সেস গিল্ড একটা চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ খেলা। সো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি 3টা রাউন্ড হয়ে গেছে। 3টা রাউন্ডে আমাদের বিডি পরান ভাই 6টা কিল, তারপর হচ্ছে শহীদ ভাই আছে 5টা কিল, তারপর হচ্ছে ব্লেড, যেটা হচ্ছে 69 আইডি নিয়ে খেলতেছে ব্লেড দেখতে পাচ্ছেন অলরেডি 2টা কিল করেছে, আর আমাদের ব্লেস ও করেছে 1টা কিল। সো আপনারা খেলাটা দেখে আশা করি আপনাদের ভালো লাগবে। আর এখানে আসলে শেখার অনেক বিষয় আছে, যে তাদের কিল লেভেল, আইকিউ লেভেল, কত লেভেলের আইকিউ তাদের, দেখতেই পাচ্ছেন যে মাথা বাইর করার কোনো চান্স দিতেছে না অপোনেন্ট টিম। দেখেন, মাথা বাইর করলেই শট, মাথা বাইর করলেই হেড, ঠিক আছে। সো আপনারা যারা যারা আমাদের গিল্ডে আসতে চান তারাও আসতে পারবেন। আপনারা আমাদের গিল্ডে কন্টিনিউ সবসময়ই আমাদের গিল্ড অ্যাক্টিভ থাকে। আপনারা যারা যারা আসতে চান আমাদের গিল্ডে, বিডি ফাইটার গ্রুপ আমাদের গিল্ড, সো এখানে এসে আপনারা নক দিতে পারেন, আমরা অবশ্যই আপনাদেরকে গিল্ডে নিব। তবে আপনাদের মিনিমাম একটা লেভেল থাকা লাগবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের গিল্ডের যে প্লেয়ারগুলো আছে তাদের লেভেল দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে মিনিমাম কি লেভেল একটা থাকা লাগে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে সম্রাট আমাদের
শহীদ ভাইয়ের সাথে একটা ফাইটে যাইতেছিল। তো আশা করি যে সম্রাট আসলে কোনো চান্সই পাবে না। সম্রাট এতদিন অনেক বড় বড় কথা বলছিল যে ভাই এই করবো সেই করবো, সেই বলে কয়ে আমাদের কাছে, আমরা খেলতে চাইনি অবশ্য, আমাদেরকে রিকোয়েস্ট টিকোয়েস্ট করে, ও ভাই কি শট দিল ভাই, এটা ভাই মাথা নষ্ট শট, পিছন থেকে দিছে, ও মনে হয় যে ঘোরায় পিছনেই পড়ে গেছে ভাই, সামনে যাওয়ার আর সুযোগ পায় নাই। সো খেলা চলতেছে, অলরেডি 5 রাউন্ড শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ওরা মাত্র 2 জনের 2টা কিল পাইছে ভাই। এটা আসলে মানে কি বলবো, এটা বলা আসলে মানে আমি বলতেই চাচ্ছি না যে আসলে এই লেভেলের পোলাপাইন হয়ে আমাদের গিল্ডের সাথে চ্যালেঞ্জ নিছে, যেটা আসলে বলার মানে ভাষায় রাখে না। মানে আমি এটা নিয়ে ওদেরকে আর কিছু বলার নাই ভাই। আমি তো ভাবছিলাম যে কি না কি, যেহেতু চ্যালেঞ্জ নিতে চাইতেছে, হ্যাঁ আমি একটু চাপে ছিলাম, খেলাটা স্টার্ট মানে খেলাটা চালু হওয়ার আগে খুবই প্রেশারে ছিলাম আমি, তারপর আমাদের যে গিল্ড লিডার, আমরা একটু প্রেশারে ছিলাম। সো মানে এই লেভেলের পোলাপাইন যে আমাদের সাথে খেলবে সেটা আমি বুঝতে পারি নাই। সেটা যদি বুঝতে পারতাম তাহলে আমি শহীদ ভাইয়ের সাথে ওদেরকে 4 ভার্সেস করে দিতাম, যে একজনের সাথে 4 ভার্সেস কর, দেখ পারস কিনা। হ্যাঁ তো ভাই মানে মানে খেললে আমরা লজ্জায় পড়ে গেছি যে কাদের সাথে খেললাম ভাই। এটা মানে খেলে মানে এই ভিডিওটা যে আপলোড দিতেছি এটার একটাই কারণ, এই কারণটা আপনাদেরকে আমি বলি যে ভিডিওটা আপলোড দেওয়ার একটাই কারণ যে ভাই যাদের সাথে তোমরা চ্যালেঞ্জ নিবা অবশ্যই বুঝে শুনে চ্যালেঞ্জ নিবা ভাই। বেড়াদের খেলা আগে দেখবা ভাই। একটা মানুষের সাথে যখন তুমি 4 দিন 5 দিন 10 দিন খেলবা তখন তুমি বুঝতে পারবা যে আসলে ওই মানুষটা কোন লেভেলের খেলা প্লে করে। সো দেখতেই পাচ্ছেন যে অলরেডি 6টা রাউন্ড শেষ হয়ে গেছে, মানে ওদেরকে পিডানের জন্য ভাগে পাইতেছে না পোলাপাইন, ঠিক আছে। কে যে কারে আগে যায় পিডান দিব সেই চিন্তা ওদের মাথা নষ্ট। আমার পোলাপাইন খালি কইতাছে যে ভাই কাগলগে নামাই দিছেন, কাগলগে নামাই দিছেন। সো আপনারা দেখতেই পাচ্ছেন খেলাটা এরকম একটা খেলা হয়েছে, মনে হচ্ছে যে 1 লেভেলের প্লেয়ারের সাথে 60 লেভেলের প্লেয়ারের ছাইরা দিছি, ইচ্ছা মতো পিটাইতেছে, ওরা গান কিভাবে ধরে সেটাই জানে না, এরকম একটা অবস্থা হয়ে গেছে খেলা বেঁধে। সো আমি মানে ওদের যে গিল্ড যে ম্যানেজমেন্ট তাদেরকে আমি বলতে চাই যে ভাই এরকম পোলাপাইন গিল্ডে রাখাতে না রাখাই ভালো, ঠিক আছে। সো আপনারা বুঝতেই পারতেছেন যে এই পোলাপাইন দিয়া বেড়া কিভাবে যে চ্যালেঞ্জটা নিল, আমি এটা আমার মাথায় কাজ করে না। সো খেলা শেষ হয়ে গেছে অলরেডি, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিন বোর্ডে, এখনই দেখতে পাবেন যে আসলে আমাদের পোলাপাইন কত ভালো খেলছে ভাই, কি লেভেলের খেলা প্লে করছে। 11 কিল, তারপর হচ্ছে 7 কিল, তারপর হচ্ছে 6 কিল, তারপর হচ্ছে 2 কিল। সো আর ওরা দেখেন কিলই ভাগে পায় নাই, কিলই ভাগে পায়।